ঘাড়মোড়া প্রিজন ক্লাবের পুরস্কার বিতরণ 2024। অতি সম্প্রতি ঘাড়মোড়া প্রিজন ক্লাবের পুরস্কার বিতরণ হয়। ঘাড়মোড়া প্রিজন ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম মুন্সির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন শান্তা। বিশেষ অতিথি আব্দুল আওয়াল খন্দকার, উপদেষ্টা ঘাড়মোড়া প্রিজন ক্লাব, হাজী শ্যামল মিলন, সভাপতি নারায়ণগঞ্জ প্রিজন ক্লাব, মোহাম্মদ সুমন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি, মোহাম্মদ হোসেন, সভাপতি ঘাড়মোড়া প্রিজন ক্লাব, নাজমুল হক শাহীন, সদস্য উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ আক্তার নূর, সভাপতি নারায়ণগঞ্জ লাল সবুজ প্রিজন ক্লাব, মোহাম্মদ সৈয়দ রাসেল, সভাপতি মাঝদাইর বাজার প্রিজন ক্লাব, মোহাম্মদ হাসান মির্জা, সভাপতি সোনাকান্দা প্রিজন ক্লাব, ইঞ্জিনিয়ার মিনহাজউদ্দিন, সাধারণ সম্পাদক ঘাড়মোড়া প্রিজন ক্লাব সমিতি, মোহাম্মদ রাজু রাজ, সভাপতি নিজারগঞ্জ প্রিজন ক্লাব। ফয়েজ আহমেদ ক্যাপ্টেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিজন ক্লাবের নেতৃবৃন্দ। এম নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। যারা গেম খেলেন প্রথম হন, দ্বিতীয় হন, তৃতীয় হন, যারা হন নাই তারা আগামীতে হবেন হিসাবে ক্লাবে আগামীতে নেতৃত্ব দেন, সভাপতির পদ অলঙ্কৃত করুন। আপনারা যারা যারা চান তারা একটু হাত তুলুন মুন্সি সাহেবের প্রতি, ঠিক আছে? একটু হাত তুলুন যারা এই সভাপতি মুন্সি আপনারা দেখতে চান, যেহেতু উনি এই ক্লাবের সঙ্গে অনেকদিন ধরে জড়িত আছেন। আচ্ছা, আপনার নাম করি। আর যারা নামাজ পড়েন না, আসুন ভাই আমরা নামাজ পড়ি, আমাদের কাছে মনোযোগী হই, যেহেতু আমরা কবুতর পালি, আমাদের মনটা ভালো, আমার নামাজের প্রতি দাবিতে হয়, কবুতরের সঙ্গে সঙ্গে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ হাফেজ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখন আমার এই ভাই মোহাম্মদ মুক্তারউদ্দিন মুক্তু, যুবলীগ সাধারণ সম্পাদক, কলাগাছি ইউনিয়ন, প্রিজন ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2024-এর আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালিমা হোসেন শান্তা, মহিলা ভাইস চেয়ারম্যান বন্দর উপজেলা পরিষদ, সভাপতি মহিলা আওয়ামী লীগ বন্দর উপজেলা। আরো উপস্থিত আছেন কবুতর প্রেমী সংগঠনের বিভিন্ন শাখার সভাপতিগণ, সাধারণ সম্পাদকগণ, এবং আমার এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যুবলীগের সহসভাপতি, জাতীয় পার্টির নেতা, বিএনপির নেতা এবং আমার অত্র এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে কবুতর প্রিজন ক্লাব এটার আসলে কার্যক্রম কি আমি কিছু বুঝি না, কিন্তু আমার ভালো লাগে। এবার এই সকালবেলা কবুতর নিয়ে আসলাম, বুঝিও না এই খেলাটা কি। তারপরে আমি যেহেতু একটা খেলা যখন খারাপ কিছু, এটা ভালো একটা জিনিস, এই খেলার সাথে আমি থাকতে চাই এবং এই দলের প্রতিযোগিতার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং আমাদের এই শেখ বিজয়ী ঢাকা রোডে কালুন মুমিন ভাই অভিজিৎ আছেন প্রধান অতিথি, এখন আর ঘাড়মোড়া প্রিজন ক্লাবের সভাপতি সবার অন্তর থেকে আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না, কথা একটি বলবো যে আমরা কবুতরকে ভালোবাসি বিদায় সবাই এই জায়গায় আছি। অনেকে কবুতরকে ভালোবাসে না, তারপরও আমাদের পাশে আছে। আমাদের এই মুন্সি ভাই, আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান আসছিলাম, মুন্সি ভাইয়ের একটা নাম খেতে দিয়েছিলাম যে আমরা নানা ভাই। আমাদের নানা ভাই কবুতরের টুর্নামেন্ট আয়োজন করে, সবাই চেষ্টা করে কম বেশি আপনার কবুতর অংশগ্রহণ করে, টুর্নামেন্ট অংশগ্রহণ করে কবুতর দিই। সেই কবুতরে আমরা একটা পাল্লা করে আমরা আজকে পুরস্কার অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমি বারবারই বলবো যে একটা কথা বলছে যে আমাদের ভাই বলছে যে ভাই বলে সভাপতি থাকবে না, কিন্তু আমি বিশেষ করে সম্পাদক মঞ্জুর ভাইকে একটু কাছে আসার জন্য ছবিটা অনুরোধ করছি। ভিতরে দুটো কথা বলবে রোজ সন্ধি রেস বিজয়ী বা চ্যাম্পিয়ন, এককভাবে চ্যাম্পিয়ন এই পারদর্শী প্রিজন ক্লাবের আয়োজিত এই মঞ্জুর ভাই আমাদের মাঝে দুটো কথা বলবেন।
যে আজকে আমরা আসছি গারমোড়া পিজন ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এখানে অনেক মুরব্বীগণ আছে, সবাইকে আবার জানাই আসসালামু আলাইকুম। তো আমাদের এই কবুতরের বিষয় অনেকে জানে, অনেক কিছু জানে না, তারপর সবাই আসছে, আমরা আবার জানাই যে বন্দরপুরের পরিষদ আজকের এই পর্যটী ঘন্টা পাকে কিছু বলার জন্য বসে বসে বলার জন্য অসুস্থ গারমোড়া ইঞ্জিনিয়ার পিজিএন ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এটা মনে হয় তৃতীয় বছর আমি আসছি, মানে এর আগেও দুইবার আসছি, আজকে তৃতীয়বার আপনারা এখানে আমার উপস্থিতি। আজকে যারা এখানে সম্মানিত অতিথি যারা আছেন এবং আমার সামনে ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমার অশেষ নিয়ামত। আসলে কবুতরকে এরা ভালোবাসে, আমি মনে করি সবাই কবুতর ভালোবাসে। কবুতর এমন একটি সুন্দর প্রাণী যে কেউ দেখলেই তার মনটা জড়িয়ে যায়। এটা হচ্ছে শান্তির প্রতীক। কিসের প্রতীক এটা? শান্তির প্রতীক। আপনারা দেখবেন যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে, আপনার সরকারি প্রোগ্রাম হোক, বেসরকারি প্রোগ্রাম হোক, যে কোনো বড় বড় অনুষ্ঠান হোক, দলীয় বা নির্দলীয়, সবটাইকে দেখি আমরা যে কবুতর দিয়ে সেটা উদ্ভাবন শুরু করে। এটার অর্থ হচ্ছে এটা খুব সুন্দর একটা দৃষ্টান্তমূলক কাজ। কারণ এটা আমার বঙ্গবন্ধু, আমার মুন্সি ভাই বলে গেছে, বঙ্গবন্ধু কিন্তু কবুতর নিয়ে উনি শান্তির প্রতীকের যে আমাদের দুই দেশে যেই ছিল, সেটা যখন শান্তি চুক্তি হয় তখন কিন্তু এই কবুতর দিয়েই শান্তির প্রতীক উদ্ভাবন করেছিল। তো আশা করি আপনারা যারা এই ক্লাবে নিয়মিত সদস্য আছেন এবং যারা প্রতি বছরই এই রেসে অংশগ্রহণ করেন, তাদের জন্য আমার শুভকামনা রইল। আপনারা বিভিন্ন এলাকা থেকে এবং হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও এখানে অনেকে আসেন, দূর দূরান্ত থেকে। আমি মন্ত্রী ভাইকে অনেক ধন্যবাদ জানাই। উনি যে এত কষ্ট, এত পরিশ্রম করে আপনাদের যে সবাইকে একত্রে ধরে রেখেছে, এটা কিন্তু তার বিশাল একটা অবদান। এটা কিন্তু সবাই পারে না। আপনি দেখবেন ফুটবল টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, কাবাডি টুর্নামেন্ট হয়, বিভিন্ন খেলা নিয়ে টুর্নামেন্ট হয়, কিন্তু কবুতর নিয়ে কেউ টুর্নামেন্ট করে না। আমি এই জানি না দেশে অন্য কোথাও হয় কিনা, আমার মনে হয় আমার এই নারায়ণগঞ্জে, এই বন্দরে, এই মুন্সি ভাই এটা করে থাকে। কারণ এই জন্য আমি তার জন্য দোয়া করি, আপনারা তার সাথে একসাথে এই খেলাটা সামনের বছর আরো এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এটাকে আরো দীর্ঘস্থায়ী করেন। আপনাদের এটা আসলে খেলাধুলায় থাকলে মানুষের মন মানসিকতা ভালো থাকে, সেটা যে বয়সেই হোক। বিশেষ করে ইয়াং যারা মানুষ বিভিন্ন দিকে আসক্ত হয় না, এটা কিন্তু কবুতরের নেশাটা একটা বিশাল নেশা। আমার এক চাচাকে দেখেছি, মানে আমার সম্মুখে ভাতিজা হয়, আমার বয়স অনেক বড়, আমি চাচাই বলি তাকে, মুন্সিবাইয়ের চিনে থাকে, তার নাম হচ্ছে মজদুর। ওনাকে সবাই বলতো যে পাগল মজদুর। পাগল মজদুর পাশাপাশি বলতে যে উনি যখন একটা সময় কবুতরের প্রতি এতটাই আসক্ত হয়ে গেছে, তার সংসার, বাবা মা, ভাই বোন, সে কিচ্ছু চিন্ত না, শুধু কবুতর, সারাদিন আকাশের দিকে তাকায় থাকছে। এমন পাগল আমি আর দেখিনি আমার বয়সে। তখন তার নাম হয়ে গেল কবুতর মজনু। তখন আর পাগল মজনুকে বলে না, কবুতর। এখনো সবাই তাকে ছিল কবুতর মজনু, সমাধিকান্দার কবুতর মজনু। এখন অবশ্য এখনো তার যে বয়স হয়ে গেছে, এখনো সে কবুতর নিয়ে এর মধ্যেই আছে, কাজকর্মের পাশাপাশি সে কবুতর লালন পালন করতেছে। মানে এমন কোন কবুতর নাই, এই জাতের কবুতর নাই আমি তাকে দেখেছি যে সে কিনে নেয়। কখনো সে দাম নির্ধারণ করে, তার পছন্দ হয়েছে, সে যেটাই হোক, কবুতরের নাম শুনলে সেটাই সে কিনে নিচ্ছে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আপনারা সামনে মুন্সি ভাইকে আরো উৎসাহিত করবেন। মুন্সি ভাই, আমি জানি না কেন সে সভাপতি ক্লাবে থাকতে চাচ্ছে না। আমি তো জানি এখানে সবাই মেজরিটি পার্সেন্ট আপনার পক্ষে হাত উঠিয়েছে। আপনি এই যে সবাইকে ধরে রেখেছেন, এটাও আপনার জন্য একটা সবার আশা আকাঙ্ক্ষা আছে এবং আপনাদের ভরসা আছে। সবাইকে নিয়ে এগিয়ে যান, আপনি শুভকামনা করছি। আপনার ক্লাব আরো এগিয়ে যান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বর্তমানে ফরিদপুর থাকে মধ্য ভাই, এক একজন এক একজন মধ্য ভাইকে চিনে নেবেন, আমার বন্ধু মধ্য ভাই।
যাই হোক, আমাদের এখন যেটা আগেই করার কথা ছিল যে আমরা তো কবুতর পাখি তো আগে করা করে যাবো। যাই হোক, এখন সরকার অফিস থেকে বলতে গরম করে দিবেন আমাদের গান্ধীরা বিজয় করছি ধারণা মধ্যে কিছু মন্ত্র অনুরোধ করছি। কাজ আছে, কথা না কাজ আছে। ওকে, ঠিক আছে।